মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে, আপনার প্রতিবেশী কিংবা আপনার বাড়িরই কোনো মহিলা আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে চলেছে। তাই এই নামের মহিলাদের থেকে দূরে থাকুন। আপনার ঘর বেঁধে রাখার চেষ্টা করছে, টাকা পয়সা, উন্নতি, বিবাহ, সুখ শান্তি সমস্ত কিছু আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে আগস্ট টু সেপ্টেম্বর হরোস্কোপ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে। এই সময়কালে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি ভালো মন্দ ঘটনা ঘটতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে মকর রাশি হিসাবেকে আর কি কি প্রভাব ফেলতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে 20 আগস্ট, 21 আগস্ট, 22 আগস্ট থেকে আগামী 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মকর রাশির দ্বিতীয় ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি কিন্তু 20 আগস্ট, 21 আগস্ট, 22 আগস্ট থেকে 31 আগস্ট 2026 সময়কালের মধ্যে প্রবেশ করছে মকর রাশির তৃতীয় ঘরে। মকর রাশির দ্বিতীয়ের এই রাহু, এই জায়গাটা থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের পরিবর্তন আসতে চলেছে। আর মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। মকর রাশির দ্বিতীয়ের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। তাই যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনার জায়গায় সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছিলেন না, রাহুর এই দ্বিতীয় অবস্থান আপনাদেরকে সেই জায়গাটায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। 20 আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 58 PM সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে মকর রাশির দ্বিতীয় ঘরে, যার প্রভাব কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের উপর ভীষণ ভীষণ চমৎকারী ঘটাতে চলেছে আপনাদের জীবনে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে এতদিন যাই সিদ্ধান্ত নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে গেছে, আপনি সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেননি। অন্যদিকে আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারেননি, বিভিন্ন ক্ষেত্রে আপনি ভুল প্রমাণিত হয়েছেন। রাহুর এই দ্বিতীয়ভাবে অবস্থান মকর রাশির জাতক জাতিকাদিকে সেই জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহু বে নমঃ। মকর রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 20 আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 1টা বেজে 15 মিনিট থেকে 21 আগস্ট 2026 শুক্রবার মধ্যরাত 12টা বেজে 31 মিনিট সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে ধনরাজ, কুবের ও মাতা লক্ষ্মীরও প্রবেশ করছে মকর রাশির এই দ্বিতীয় ঘরে। তাই আমরা জানি যে রাহু, ধনরাজ, কুবের ও মাতা লক্ষ্মীর প্রভাবে সৃষ্টি হচ্ছে মকর রাশিতে ত্রিশুভ সংযোগ, যার প্রভাবে মামলা মোকদ্দমার জায়গায় একের পর এক শুভ পরিবর্তন, একের পর এক অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে যারা কোনো মামলা মোকদ্দমা জালে বারংবার জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপরে বেরিয়ে আসতে পারবেন। কোর্টের বা বিচারকের বড় রায়ে আজ থেকেই বদলে যেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য। বিশেষত 20 আগস্ট, 21 আগস্ট, 22 আগস্ট থেকে আগামী 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, মকর রাশি হিসেবে শুভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনুকূলভাবে আসতে চলেছে। গ্রাম সমাজের লোক আজ আপনার ঘরে আসবে অভিনন্দন জানানোর জন্য। দীর্ঘদিনের পুরাতন কোনো মামলা শেষ হবে, এরপর কোর্ট থেকে বড় আদেশ আসবে, একটি ফয়সালাই আপনার পক্ষে শুভ পরিবর্তন আসছে, ঘরে আসবে সরকারি কাগজ, সেটা দেখে আপনার হুঁশ
হুঁশ উড়ে যাবে। যারা এতদিন মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারেননি, রাহু আপনাদেরকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমো রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মকর রাশি সাপেক্ষে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন নিয়ে আসছে। মকর রাশির দ্বিতীয়ের এই রাহু যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একের পর এক শুভ ফল প্রদান করতে চলেছে। 20 আগস্ট 2026 বৃহস্পতিবার বিকেল 3:45 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ঠিক মাথার উপর লগ্নস্থভাবে উদিত হচ্ছে দেবগুরু বৃহস্পতি। খুলে যাবে ভাগ্য ও সমৃদ্ধি। বৃহস্পতির এই উদয়ে শুরু হবে ভাগ্য বদলের নতুন অধ্যায়। এবার আবেগের সাগর থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে হবে মকর রাশির স্বপ্ন পূরণের নতুন যাত্রা। এবার হঠাৎ বড় তুফান আসছে, বিশেষত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে আপনি সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেকর্ড, নিজের নামে রেজিস্ট্রি কিংবা নিজের দখলদারিতে একদম আনতে পারেননি, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যার সমাধান কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে শুভ ফল প্রদান করবে। শুধু তাই নয়, আপনার পৈতৃক সম্পত্তি কিংবা হকের সম্পত্তি আদায় করার পথেও নানা রকম সমস্যা, শত্রুতা দেখা দিয়েছে। এরপর সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। মূলত ক্ষেত জমি নিয়ে বড় ফ্যাসলা হতে যাচ্ছে মকর রাশির পক্ষে। কোর্ট থেকে বড় অর্ডার আসছে। এবার সুখবরের ফোন কল, সুনামির ফোন কল আসতে চলেছে। আগামী 3টি দিনের মধ্যে 3টি দিক থেকে বড় খুশির খবর মিলবে সম্পত্তি প্রাপ্তির জায়গায়। তাই 100 কেজি মিষ্টি বিলি করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের চাকা তাই ঘুরতে চলেছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মকর রাশি হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। মকর রাশি প্রস্তুত তো, তোমার বিশুদ্ধতাই আজ থেকে তোমাকে রাজ সিংহাসনে বসার সুযোগ করে দেবে। তোমার সামনে এবার এমন জীবন আসবে যা তোমাকে আগের দুঃখী জীবনে আর ফিরে যেতে হবে না। তাই রোনা ধোনা বন্ধ করুন বন্ধু। অভিনন্দন মকর রাশির মানুষ। কলিযুগের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে শুভ ঘটনা ঘটতে চলেছে মকর রাশির জীবনে। খুশির ফোন কল আসতে চলেছে। মকর রাশি আপনি ধন্য, এবার আপনার ভাগ্য খুলতে চলেছে। একসাথে দুটি বড় ঘটনা ঘটবে। পুরো বাড়ি তালা লাগিয়ে রাখতে হবে, কাছের মানুষকে বিদায় জানাতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই শেষ যাত্রার টিকিট কাটা হয়ে গেছে। এতদিন ধরে যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আপনি ভারত, বাংলাদেশ বা যেই দেশেরই মানুষ হন না কেন, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, আপনাদের সেই স্বপ্নগুলি কিন্তু পূরণ হতে চলেছে। মূলত 20 আগস্ট, 21 আগস্ট, 22 আগস্ট থেকে আগামী 23 আগস্ট, 24 আগস্ট, 25 আগস্ট 2026 মকর রাশি রাশিফলে বিদেশ যাত্রা একটা শুভ সময়, শুভ সুযোগ আমরা একে একে দেখতে পাবো। মকর হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পর্কের জায়গায় এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এতদিন ধরে শনি, রাহু, কেতুর প্রভাব মকর রাশির উপর প্রচণ্ডভাবে সম্পর্কের জায়গাটা থেকে নানা রকমভাবে আপনাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, অনেক কিছু কষ্ট সহ্য করেছেন। সম্পর্কের ক্ষেত্রে খারাপ পরিস্থিতিগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে শুধু আঘাত, অবহেলা বা প্রতারণা পেয়ে গেছেন। তাই এই মুহূর্তে অনেকে চাইছেন সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে, মিউচুয়াল ডিভোর্স করতে বা সেপারেশনে যেতে, কিন্তু সেই জায়গাতেও নানা রকম সমস্যা, সেই জায়গাতেও নানা রকম প্রবলেম একের পর এক ক্রিয়েট হচ্ছিল। তবে এরপর সেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে মকর রাশি বা ক্যাপ্রিকো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 20 আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 2:45 থেকে রাত 11:55 সময়কালের মধ্যে মকর রাশির নবম ঘরে ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে এবং চন্দ্রমা ট্রানজিট। পাবেন গুরুজনদের কৃপা, তারই সাথে মামলা মোকদ্দমার জায়গায় জয়লাভ। এরই সঙ্গে সম্পর্কের জায়গায় একাধিক সফলতার সুযোগ আসছে। অষ্টম ভাব হচ্ছে সক্রিয়, বাড়ছে বুধ ও সূর্যের তেজ। বড় সংকট থেকে পাবেন মুক্তি। সম্পর্কের জায়গায় একাধিক উন্নতি, ধন লাভে হবে মকর রাশির বিজয় প্রাপ্তি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ, কুবের, মাতা লক্ষ্মী এবং রাহু আপনাদেরকে সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে এনে নতুন পথের দিশা দেখাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ। যারা রাহুর এই শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ওং নমঃ রাহুবে নমঃ এবং গোমেদ পাথর ধারণ করুন। এবার আসা যাক শনির ট্রানজিট। 20 আগস্ট 2026 বৃহস্পতিবার বিকেল 3:59 থেকে 21 আগস্ট 2026 শুক্রবার সকাল 10টা সময়কালের মধ্যে শনির প্রবেশ ঘটছে মকর রাশির তৃতীয় ঘরে। আমরা জানি তৃতীয়ের শনি মানেই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্ত ব্যর্থতার মাঝেও মনে আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করে। অর্থাৎ যেই সমস্ত বিষয় আপনারা হাল ছেড়ে দিয়েছেন, আশা হারিয়েছেন, তৃতীয়ের শনি কিন্তু সেই জায়গা থেকে মনে স্বপ্ন বুনতে শেখাবে, সফলতা এনে দেবে। তাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে বেকার
বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেক হয়তো ভাবছেন বয়স হয়ে গেছে, আর পড়াশোনা মন লাগবে না, কিংবা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আর প্রাপ্তি হয়তো হবে না, তাদের ক্ষেত্রে আমরা চাকরি ও কর্মপ্রাপ্তির পথে শুভ পরিবর্তন দেখতে পাবো। অন্যদিকে 21শে আগস্ট, 22শে আগস্ট, 23শে আগস্ট থেকে আগামী 5ই সেপ্টেম্বর, 6ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর 2026 এই সময়কালের মধ্যে মকর রাশির দশমভাবে পরাক্রমী রাজা মঙ্গলের গোচর ঘটছে। পাবেন কর্মক্ষেত্রে প্রমোশন, আসবে সামগ্রিকভাবে কর্মের জায়গায় মহা সফলতা, আয়ের একাধিক পথ খুলে যাবে, স্বপ্ন পূরণ হবে নিশ্চিত। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি ও মঙ্গলের এই ট্রানজিট, যার ফলে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় যারা দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা একের পর এক প্রাপ্তিযোগ লক্ষ্য করতে পারবো। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে শনির এই তৃতীয়স্থ ভাব, যা মকর রাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাবকেও করছে তুঙ্গি। তাই 20 আগস্ট 2026 বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 21 আগস্ট 2026 শুক্রবার দুপুর 12টা বেজে 15 সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবী মায়ের চরণ ও কৃপা পড়তে চলেছে আপনার পরিবারে। এবং মকর রাশির চতুর্থ ভাবের বৃহস্পতি যাচ্ছে উচ্চস্থ ভাবে। এবার হবে দমবন্ধ করা পরিস্থিতি থেকে চূড়ান্ত মুক্তি। কর্মভাবে সেনাপতি গ্রহ মঙ্গল, তাই আর্থিক জট খুলবে, জীবনে বাড়বে নতুন স্থিতিশীলতা। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় অসুস্থ, রোগাচ্ছন্ন থাকার পর ভেবে নিয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে হয়তো আর উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আমরা একে একে স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করতে পারবো। তবে আজ রাত থেকেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 20 আগস্ট, 21শে আগস্ট, 22শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2026 শুক্র, সূর্য, বৃহস্পতি, মঙ্গল ও চন্দ্রের কৃপায় মহাবিশ্ব আজ রাতের অন্ধকার থেকেই মহাজাগতিক শক্তি মকর রাশির জীবনের সেই গোপন শুভ কামনার ফল একের পর এক এনে দিতে চলেছেন। হে আমার প্রিয় সন্তান, যার কারণে খুব শীঘ্রই তোমার আটকে থাকা সমস্ত দুঃখজনক পরিস্থিতি হঠাৎ এক বিশাল ইতিবাচক পরিবর্তন প্রাপ্তি হতে যাচ্ছে। আজ রাত থেকেই মহাবিশ্ব তোমার প্রতিটি নিঃশব্দ প্রার্থনার আশীর্বাদ প্রদান করতে চলেছে। তোমার বিরুদ্ধে এতদিন যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল, আজ রাত থেকেই মহাজাগতিক শক্তির প্রভাবে তার সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমার দ্বিতীয় জন্ম মিলতে চলেছে এরপর। আজ রাত থেকেই মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা এমনভাবে ঘুরতে শুরু করবে যে প্রত্যেকটি পদক্ষেপে আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। আর্থিক দিক থেকে সময়কালটি যাবে অসাধারণ। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার জায়গায় হবে দুটি হৃদয়ের মিলন। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, খাওয়া দাওয়াগত বিষয়ে, আগুন ও ইলেকট্রনিক্স জিনিস